হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা এখানে জাস্ট একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, কিছু নেই দেখো। আচ্ছা ব্যাসার্ধের অ্যাকচুয়ালি মাদার ইকুয়েশন কি জানো তো, দেখো মানে n তম কক্ষের ব্যাসার্ধ, তাহলে কি বলবো বলো তো, n তম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে 0.53 ইনটু n স্কয়ার বাই z। ঠিক আছে, এর একটা কি হবে আংস্ট্রম, তাই না, এককগুলো গুলিয়ে ফেলবে না। আচ্ছা কি বলেছে বলো তো হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ। আচ্ছা দেখো বইতে না এর ভ্যালুটা কত দিয়েছে বলতো, আমি পয়েন্ট দেখো আমি অ্যাকচুয়ালি এখানে 0.530 নিয়েছি, মানে নিচে জানা দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই। বইতে ধরেছে কত বলো তো 529। ঠিক আছে, মানে আমি ধরেছি পয়েন্ট মানে 530 ধরেছি, এখানে ধরেছে 529, মানে দশমিক 529, জাস্ট সামান্য পার্থক্য, কিন্তু n স্কয়ার বাই z ফাংশন তোমরা এটাও ধরতে পারো একই, একই দুটো ইকুয়েশন কিন্তু একই। এখানে দেখো এখানে কত ছিল 530, এখানে 529, এটাকে বলবো 0.53 কত দেখো 0.53 ইনটু n স্কয়ার বাই z, এটাকে এখন করতে পারো, ডাজ নট ম্যাটার। আচ্ছা প্রথম কক্ষপথ বলতে বলো তো, প্রথম কক্ষপথ। আচ্ছা প্রথম কক্ষপথ বলতে কি গো, n এর ভ্যালু কত 1। আচ্ছা কোন পরমাণু বলছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে z এর ভ্যালু কত হয়, সেটাও কত 1। z বলতে পরমাণুর ক্রমাঙ্ক, বারবার বলছি, এবং n বলতে কততম কক্ষপথ, তাহলে বলো কত হবে বলো 0.529 ইনটু 1 স্কয়ার বাই 1 আংস্ট্রম, মানে অ্যাট লিস্ট কি পড়ে থাকবে, এটাই হবে আমাদের অ্যানসার। দেখো এই যে অপশন বি, দেখো অপশন বি হবে না, অপশন বি, অপশন বি হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, ক্লিয়ার?